নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে চাকরিগুলো আছে তার নতুন আপডেটগুলো কি কি এসছে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি প্রথমে টেকনিশিয়ানের আপডেট নিয়ে। সবাই জানো যে টেকনিশিয়ান এর যে ফর্ম আছে সেটা বেরিয়ে গেছে, অলরেডি ফর্ম ফিল আপও হয়ে গেছে। যে যতটা আশা ছিল ততটা কিন্তু ভ্যাকেন্সি আসেনি, যার ফলে কিন্তু সবাই হতাশ ছিল টেকনিশিয়ানের। কিন্তু দেখা গেছে যে আরটিআই ফাইলে করে কিন্তু দেখা গেছে মিনিমাম 50,000 প্লাসের মতো কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সি অলরেডি আছে। তো ভ্যাকেন্সি অলরেডি এতগুলো থাকার পরেও কেন এত কম ভ্যাকেন্সি এসছে সেই নিয়ে কিন্তু অনেকটাই রেলওয়ের মধ্যে কিন্তু রেলওয়ে যে ইউনিয়ন গুলো আছে তার মধ্যে কিন্তু প্রবলেম চলছিল। তো এখন নতুন আপডেট এসছে, সব ডিভিশন এবং সব রেলওয়ে জোনকে কিন্তু বলা হয়েছে নতুন করে ভ্যাকেন্সির আপডেট দেওয়ার জন্য। এটা হচ্ছে নতুন আপডেট। নতুন করে যদি ভ্যাকেন্সির আপডেট দেয় তাহলে কিন্তু অবশ্যই রেলওয়ের ভ্যাকেন্সি বাড়বে। অর্থাৎ যেটা বেরিয়েছিল যে 30,000-এর মতো রেলওয়ের যে একটা ফেক নোটিশ বেরিয়েছিল, 30,000-এর মতো রেলওয়ে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেড়ে গেছে, সেইটা কিন্তু এখন সত্যি হতে চলেছে। অর্থাৎ আশা করি আগামী 7 দিনের মধ্যেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে রেলওয়ের টেকনিশিয়ানের কতগুলো ভ্যাকেন্সি বাড়বে এটা নিশ্চিত। তো যারা টেকনিশিয়ান আইটিআই করেছে তাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর। কারণ এরকম কিন্তু এর আগের বছরও কিন্তু ফর্মের প্রথমে যেগুলো বেরিয়েছিল, প্রথমে যতগুলো বেরিয়েছিল তার থেকে কিন্তু পরে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই বছর কিন্তু প্রায় 4 থেকে 5 গুণ কিন্তু বাড়তে পারে। তো যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তাদের বলবো খুব ভালো করে পড়াশোনা করো। আর আশা করি যদি ফর্ম বাড়ে তাহলে কিন্তু ফর্মে যেই তোমাদের জোন চুজ করা ছিল সেটাও কিন্তু চুজ করার জন্য, আলাদা জোন চুজ করার জন্য কিন্তু ওরা একটা লিঙ্ক দেবে। আর দ্বিতীয় আপডেট হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস, যেটা আমাদের রাজ্য সরকারের জন্য সবাই ফোকাস ছিল ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের পরীক্ষার জন্য। ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসেলিনিয়াসের পরীক্ষার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। আশা করি এটা সবাই জানো। মিসেলিনিয়াস পরীক্ষা সেপ্টেম্বর মাসে হচ্ছে এবং ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু নভেম্বর 16 এবং 17 তারিখে হচ্ছে। এবার বলে রাখি, যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে, মূলত যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেকেই ভাবতে পারো প্রথমে প্রিলির জন্য ভালো করে পড়বো তারপরে মেনের জন্য পড়বো। সেটা কিন্তু করলে হবে না, কারণ তোমরা জানো যে অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু জুন মাসের মধ্যে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জুন মাসে হচ্ছে না, অর্থাৎ জুন থেকে নভেম্বর প্রায় 5 মাসের একটা ডিফারেন্স হয়ে গেছে। তো ওই 5 মাসের ডিফারেন্স পরে কিন্তু সিবিটি 1টা হচ্ছে, যার ফলে কিন্তু যে মেন পরীক্ষা সেটাই কিন্তু আশা করছি সেরকম তোমরা সময় পাবে না। অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারির দিকে কিন্তু মেন পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ যারা ক্লার্কশিপ মূল লক্ষ্য তাদের কিন্তু অবশ্যই ক্লার্কশিপের জন্য কিন্তু এখন থেকেই মেনের পড়া শুরু করে দেওয়া উচিত, কারণ না হলে কিন্তু পরে গিয়ে কিন্তু কম্পিটিশনে পারবে না। আর ক্লার্কশিপে সবাই জানো প্রায় 7.5 লক্ষের মতো বা 8 লক্ষের মতো ফর্ম ফিল আপ হয়েছে। এটা কিন্তু একটা বিরাট সুযোগ। যা 8 লক্ষের মতো ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু ভ্যাকেন্সি দেখো প্রায় 7,000 প্লাস একটা অনুমান করা যাচ্ছে। 7,000 প্লাস অর্থাৎ আগের বছরের থেকে বেশি ভ্যাকেন্সি আছে। তো 7 বা 8 লক্ষ লোকের মধ্যে 7,000 ভ্যাকেন্সি কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি কম্পেয়ার টু কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় সেটাই। কেন্দ্র সরকারের পরীক্ষা আমরা যদি দেখি, একটা জনে যদি কলকাতার জন্য দেখি, ম্যাক্সিমাম 1500 থেকে 2,000 হয়তো এলপির সিট আছে, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু দেখবে গিয়ে 14 বা 15 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু ক্লার্কশিপে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম। তো যারা পড়াশোনা করছো তাদের এখনো বলবো যে মেনকে কিন্তু এখনই মাথায় রেখে পড়াশোনা করতে, অর্থাৎ প্রিলি বা প্রথমে স্টেজের জন্য তো তোমাদের পড়তেই হবে, সাথে কিন্তু মেইনের যে পড়াটা আছে সেটাও কিন্তু এখন পড়ে নিতে হবে। এখন থেকেই শুরু করতে হবে, নাহলে কিন্তু পরে গিয়ে কম্পিটিশনে হয়তো পিছিয়ে গেলেও যেতে পারো। আর ক্লার্কশিপে যারা টাইপিং নিয়ে কোনো চিন্তা করো না, মেইন পরীক্ষা দেওয়ার পরে টাইপিং করলেও টাইপিং পাস করে যাবে। ক্লার্কশিপের টাইপিং কিন্তু অতটা কঠিন নয়।
আর তোমাদের আগেই বলে দিলাম, রেলওয়ের কিন্তু সব জোনে কিন্তু অফিসিয়াল নোটিশ চলে গেছে, ডিভিশনে চলে গেছে, কতগুলো নতুন ভ্যাকেন্সি আছে তার আপডেট দেওয়ার জন্য। কারণ ক্লার্ক টেকনিশিয়ানের কিন্তু ভ্যাকেন্সি বাড়ছে, এটুকু শিওর। তো যারা আইটিআই আছো তাদের দেখো, টেকনিশিয়ান, এএলপি সাথে গ্রুপ ডি ও আইটিআই করে দেবে। এবছর যদি আইটিআই যারা আছো তারা যদি চাকরি না পাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরে গিয়ে নিজেদের নিয়ে ভাবতে হবে যে আমরা কি করেছি। যদি ঠিকঠাক পড়াশোনা করো, আশা করা যায় যে কজন ব্যক্তি বা যে কজন স্টুডেন্ট ঠিকঠাক পড়াশোনা করবে তারা কিন্তু এই বছর যাদের আইটিআই আছে তাদের কিন্তু একদম সুবর্ণ আহ, উম, আহ, সুবর্ণ একটা বছর বলা যায়। তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে আশা করা যায়। ঠিকঠাক পড়াশোনা করো এবং সঠিক ওয়েতে পড়াশোনা করো। যদি রেলওয়ে পুরো ফোকাস থাকে তাহলে পুরোপুরি ক্যালকুলেশন করো, অর্থাৎ ম্যাথ, জিআই আর সায়েন্সের ম্যাথগুলো করো। এইগুলো করলেই কিন্তু ব্যাস তোমাদের কিন্তু রেলওয়ের চাকরি কিন্তু হয়ে যাবে। কারণ যেহেতু টেকনিশিয়ান আছে, কাট অফটা কিন্তু তুলনামূলক যেটা এনটিপিসির কাট অফ যায় সেরকম হাই যাবে না। টেকনিশিয়ান বা কোনো কিছু অ্যাড হয়ে গেলেই কিন্তু যে কোনো পরীক্ষায় কাট অফটা একটু কম চলে আসে, কারণ তখন কিন্তু কম্পিটিশনটা অনেকটা কমে যায়। কারণ একটা আইটিআই থাকা মানে তুমি অনেকজনকে প্রথমেই পিছনে ফেলে দিয়ে চলে এসছো। তো যেহেতু আইটিআই আছে, তো ভালো করে পড়াশোনা করো। এই বছর কিন্তু 3টে পরীক্ষায় আইটিআইতে, একটা এলপি, 2টো টেকনিশিয়ান, 3 নাম্বার হচ্ছে গ্রুপ ডি, 3টে পরীক্ষা আইটিআই দিয়ে দিতে পারছো। আর সেপারেট ভাবে শুধু আইটিআই যারা আছে তাদের মধ্যেই তোমাদের কম্পিটিশন। তো আশা করবো তোমরা ভালো করে পড়াশোনা করছো। দেখা হবে অন্য ভিডিওতে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নমস্কার, ভালো থাকবেন।